আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা শিখব কোট কলারওয়ালা লং কোটি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা ফেস থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকুন। আমরা প্রথমে কোট কলারের নেফেল বানিয়ে নিব। নেফেলে আমরা আগেই ফেস্টিং করে নিয়েছি, এখন আমরা নেফেলটা বসিয়ে নিতেছি। নেফেলের কোনায় আইসা সুইটার দাঁড়া করে এরপরে এখন আমরা সুতা দিয়ে আবার সুইটাকে একটু আটকে দাঁড়া করে রাখা এখন নেফেল সেলাই দিতেছি। ফেস্টিংয়ের সাথে সাথে এক সুতা পাশে সেলাই দিতে হয় ফেস্টিংয়ের। এভাবে আপনারা সেলাই করবেন, অল্প একটু একটু করে সেলাই দিতে হয়। আমাদের একটা সেলাই হয়ে গেল। এখন আমরা একটু কাইটে দিলাম কাপড়টাকে, কোনা উল্টে নিতেছি। এইভাবে আপনারা কোনা উল্টে নেবেন। এখন এদিক দিয়ে লবে লবে সেলাই দিতে হবে। তারপরে এইখানে আইসা 1 ফিট পরিমাণে সেলাই দিতে হবে, সুতাটা টান রাখতে হবে। এটা আমরা এখন নিচের থেকে ধরছি, উপরে একটু পরিমাণ সেলাই দেওয়ার পরে নিচের থেকে 1 ফিট ধরে সেলাই দিয়ে যেতেছি। যেখানে সেলাই দেওয়া হয়েছে কোনায়, ওই কোনা পর্যন্ত আবার সেলাই নিয়ে শেষ করা হবে। শেষ হয়ে গেল সেলাই এই কোনা বরাবর। এখন আমরা এটাকে সেলাই দিয়ে একবার আটকে দিব। এটা সামনে খোলা থাকবে, না হলে ফাঁকা হয়ে থাকবে, মাঝে বাতাসে ফাঁকা হয়ে যাবে গায়ে দেওয়ার পরে। সেলাই দিলে অ্যাডজাস্ট হয়ে আটকানো থাকবে। অল্প অল্প করে সেলাই দিতে হয়, কারণ এই জায়গাটা রাউন্ড তো, জর্জেট কাপড়, একসাথে সেলাই দেওয়া যায় না। একটা সাইড আমাদের নেফেল বানানো হয়ে গেল। এখন বাকি আরেক সাইড বানিয়ে নিব। উপর থেকে মিলিয়ে নিচের দিকে যেতেছি। এখন নিচ থেকে সেলাই দিব। আগেরটা যেভাবে সেলাই দিছি সেম একইভাবে এটাও সেলাই দিতে হবে। আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন। ফেস থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে ফেসকে পাশে থাকুন। আমাদের সুতা আটকানো হয়ে গেল। এখানে কোনা এসে শেষ, কাপড় কাটে দিতেছি। সেম আগেরটা যেভাবে করা হয়েছে এটাও একইভাবে করা হবে। এখানেও লবে লবে সেলাই দিয়ে আইসা 1 ফিট পরিমাণে সুতাটা টান রাখতে হবে। 1 ফিট পরিমাণে আমরা সেলাই দিয়ে নিতেছি। যারা নতুন তারা একটু একটু করে সেলাই দিতে হবে, দেখে দেখে শিখে নেবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমরা ওই সব ধরনের ভিডিও বানাবো আপনাদের জন্য। যে কোনো ডিজাইনের ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন। এটাও সেলাই দিয়ে আটকে নিতেছি। হয়ে গেল সেলাই দেওয়া। সামনের 2 সাইড নেফেল বানানো কমপ্লিট। নেফেল বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পিছন পার্ট নিয়ে আসলাম, কাজ জয়েন দিয়ে দিব। একটা সেলাই দিয়ে নিলাম, আরেকটা সেলাই দিয়ে দিব। কাঁধে 2টা সেলাই দিলে মজবুত থাকে, 2টা সেলাই দিয়ে দিবেন। একটা সেলাই দিলে অনেক সময় খুইলা যায়, পড়ার পরে কিংবা টান লাগে। একইভাবে 2টা সেলাই দিবেন। হয়ে গেল আমাদের কাজ জয়েন দেওয়া। এখন আমরা কোটির সাইড সেলাই করব। সাইডে মাপ পরিমাণ সেলাই দিতে হবে। 1 ইঞ্চি সাইডে কাপড় বাড়তি রাখতে হবে। পরবর্তীতে যদি ঢোলা বাড়াইতে হয় যেন বাড়ানো যায়। আমরা প্রথমে যে সেলাইটা দিচ্ছি ওটার থেকে 1 ফিট সরে আরেকটা সেলাই দিতেছি।
1 ফিট সরিয়ে সেলাই দিলে কম বেশি হইলে ডোলা বাড়ানো যায় কম হইলে। পরবর্তী সাইডেও একই সিস্টেমেই প্রথমে একটা সেলাই দিব, তারপর আরেকটা 1 ফিট সরিয়ে সেলাই দিব। সব ক্ষেত্রেই কামিজ, ব্লাউজ সব ক্ষেত্রেই 1 ফিট সরিয়ে সেলাই দিলে সুবিধা, টাইট হয়ে গেলে লুজ করা যায়। আমাদের দোকান আনারকলি সুপার মার্কেট, 3য় তলা, 61 নম্বর দোকান, ড্রেসকো লেডিস টেইলার্স। 61 নম্বর দোকান, ড্রেসকো লেডিস টেইলার্স। যে কোনো ডিজাইন বানানোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, আসতে পারেন। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওর লাস্টে। এখন আমরা নিচটা সেলাই করে নিব 1 ফিট পরিমাণে, 1 ইঞ্চি পরিমাণে নিচটা সেলাই করে নিতেছি। 1 ইঞ্চি পরিমাণে সেলাই দিতেছি নিচটা। আপনারা একটু একটু করে সেলাই দিয়ে নেবেন, একসাথে হয়তো পারবেন না। যারা সিনিয়র তারা একসাথে সেলাই দিতে পারবেন, আমার থেকে ভালো পারবেন। একটু একটু করে সেলাই দিতে হয়ে গেল আমাদের নিচ সেলাই কমপ্লিট। সুতাগুলো সমান করে কেটে নেবেন। এখন আমরা লং কোটির হাতা বানাবো। হাতার মুখে 2 ইঞ্চি চওড়া কাপড় হবে ভিতরে। এখন 2 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিছি, এটা হাতার মুখে জয়েন দিব। এক হাতায় দেওয়া হয়ে গেল, আরেক হাতাও দেওয়া হয়ে গেল। এখন আমরা বাড়তি কাপড়টুকু বাদ দিয়ে নিলাম। এখন চাপ সেলাই দিব। যে 2 ইঞ্চি কাপড়টা জয়েন্ট হয়েছে ওটার উপরে চাপ সেলাই দিয়ে দিব, তাহলে ভিতরে চলে যাবে, সেলাইটা দেখা যাবে না। হয়ে গেল আমাদের চাপ সেলাই। এখন ভিতরে ঢুকিয়ে 1 ফিট পরিমাণে সেলাই দিয়ে নিতেছি হাতার মুখে। জর্জেট কাপড় যেন না নড়াচড়া করে। এখন মুখ সেলাই দেওয়া হয়ে গেল, তারপরে 2 ইঞ্চি পট্টিটাকে ভিতরে সেলাই দিয়ে দিতেছি। আমাদের পট্টি লাগানো কমপ্লিট। এখন আমরা হাতার মুখের সেলাই দিব। হাতার মুখের মাপ আমরা আগেই দিয়ে নিয়েছি। আপনারা যেই পরিমাণে হাতার মুখ দিবেন ওই পরিমাণে মাপ দিয়ে নেবেন, আমরা আগেই মাপ দিয়ে নিয়েছি। এখন আমরা হাতার মোড়া আর বডির মোড়ার সাথে মিলিয়ে দেখব কত পরিমাণ আছে, এই পরিমাণে নিলাম, ঠিক আছে। এখন এইখানেও 2টা সেলাই দেবো 1 ফিট সরিয়ে। প্রথম একটা সেলাই দিচ্ছি, এখন আরেকটা সেলাই দিতেছি 1 ফিট সরিয়ে। ব্লাউজ, কামিজ, ফ্রক সব ক্ষেত্রেই একটা সেলাই দেওয়ার পর আরেকটা সেলাই 1 ফিট সরিয়ে দিতে হয়, তাহলে সুবিধা। টাইট হয়ে গেলে একটা সেলাই খুলে নিলে হয়ে যায় সহজে। হয়ে গেল আমাদের হাতা 2টা সেলাই করা। বাড়তি সুতা এগুলা কেটে নিতে হয় সমান করে। বাড়তির সুতাগুলো আপনারা কাইটা নেবেন, বাড়তি সুতা রাখবেনই না, তাহলে জিনিসটা সুন্দর হবে, ফিনিশিং ভালো আসবে। এখন আমরা হাতার মোড়া বডির মোড়া মিলিয়ে দেখলাম ঠিক আছে সেলাই দেওয়ার পরেও। এখন আমরা সামনের সাইড 1/2 ইঞ্চি বাড়তি ওটা দিয়ে হাতাটা আটকে নিব। কাঁধের যে সেন্টার আছে সেন্টার সমান সমান রাখতে হবে, হাতা কম বেশি যেন না হয় এদিক সেদিক, তাহলে কম বেশি হলে হাতা একদিক ঘুরে যাবে। 1/2 ইঞ্চির থেকে কম সেলাই দিয়ে ডাবাইতে হবে হাতার মোড়াটা। একটা সেলাই দেওয়া হলো, 2টা সেলাই দিয়ে নিলাম কমপ্লিট। 2টা সেলাই 1 হাতা লাগানো হয়ে গেল। এখন আরেকটা হাতা লাগিয়ে নিব, সেম আগের হাতাটা যেভাবে লাগিয়েছি সেম একইভাবে নিচের থেকে সেলাই দিয়া আবার ঘুরিয়ে নিচে চলে আসব। জয়েন্টের কাপড়গুলো সরিয়ে নিতে হয়, কোনা যেন না আটকায়, তাহলে হাত টাইনা থাকে, বডির সাথে টাইনা থাকে। জয়েন্টের কাপড় যদি একসাথে আটকে যায় সেলাইয়ের সাথে মোড়ার ভিতরে দিয়ে দিতে হয়।
যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকুন, কমেন্ট করুন কী ধরনের ভিডিও চান আপনারা। এখন আমরা এটা কলার কেটে নিয়েছি, কলারের মাথায় সুতা দিতেছি, কলারটা যে উল্টাইতে সুবিধা হয়, কোনাটা ঠিক মতো থাকে। সেম নেফেলে যেভাবে আমরা সেলাই করছি এইভাবেই সেলাই করব। কোনায় আইসা সুতাটা গেঁথে দিতে হবে। এইখানেও একই সিস্টেমে সুতা দিতে হবে কলার উল্টানোর জন্য। সুতা ভিতরে দিয়ে দিলাম কলারের। কলারটা যেই পরিমাণ ওই পরিমাণেই আমি এখানে নিয়ে নিছি। পেস্টিংটুকু বেশি বড় হয়ে গেছে তাই সেলাই দিয়ে দিছি পেস্টিংয়ের উপরে। আপনারা এইভাবে দিবেন না, আপনারা দিবেন যেভাবে কলার বানানো হয় সঠিক নিয়মে। এখন কোনাটা কেটে নিব। কোনাটা কেটে নিলে কোনাটা উল্টালে সাথে সাথে কোনাটা সমান হয়ে বসে থাকবে। সমান হয়ে গেল টান দেওয়ার পরে। এইভাবেই আপনারা কাজ করবেন। এখন আমরা 1 ফিট পরিমাণে কলার একটা সেলাই দিয়ে নিব। সুতাটা টান রাখছি, যেভাবে এইভাবে আপনারা টান রাখবেন। ভিতরের কাপড়টা টাইনা ভিতরের দিকে নিয়ে লব যেন বাইর হয়ে না থাকে কলারের, ওটা যেন ভিতরে থাকে, এইভাবে সেলাই দিবেন। কাপড়টা বাঁ হাত দিয়ে টাইনে রাখছি আর কলারটা ডাইন হাত দিয়ে টান দিয়ে রাখছি, সুতাটা টান দিয়ে রাখছি। এইভাবে আপনারা করবেন, তাহলে কলারের নিচের সাইডে যে একটা কাপড় বাড়তি বাইর হয়ে থাকে লবে, ওটা বাইর হবে না। এখন আমাদের কলার সেলাই হয়ে গেল। এখন বাকি আছে কলার লাগানো। এখন আমরা 12 ফিটের থেকে নেফেলের কোনার থেকে কলারটা লাগাবো, উল্টা পিঠে চাপ দিয়ে আটকে দিব পরবর্তীতে। আমাদের কলার একটা সেলাই হয়ে গেল। এখন চাপ সেলাই দিয়ে আটকে নিতেছি, সমান করে আটকে দিতে হবে, এদিক ওদিক যেন কম বেশি টানাটানি না হয়, তাহলে কলার ফুইলা থাকবে, বাঁকা হয়ে থাকবে। সমান হইতে হবে। যে কোনো কাজ কাপড় সমান না থাকলে টান দিয়ে সেলাই করলে ওই কাপড় কুঁচকে থাকে, খারাপ দেখা যায়। আমাদের কলার লাগানো কমপ্লিট। এখন আমরা মাঝখানে একটা সেলাই দিয়ে দিতেছি, জর্জেট কাপড় যেন না নড়াচড়া করে। আমাদের নেফেল কলার লং কোটি বানানো হয়ে গেল। এখন আমরা বুকের নিচে 15 ইঞ্চি নিচে কটফিতা লাগিয়ে দিতেছি। প্রয়োজনে কটফিতা বাঁধিয়ে রাখতে পারবে এবং কি প্রয়োজনে খুলেও রাখতে পারবে, কারণ বাতাসে উড়বে এই কারণেই দিয়ে দিতেছি। প্রয়োজনে খুলে রাখতে পারে, প্রয়োজনে আটকে রাখতে পারে। কমপ্লিট হয়ে গেল আমাদের কোট কলার লং কোটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ড্রেসকো টেইলার্সের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।